হলুদ ভাঙতেছে ওইখান থেকে ধরে নিয়েছে ঘরের ভিতর থেকে। কে নিয়ে গেল? মেলটা বন্ধ করছে। কে নিয়ে গেল? নিয়ে গেছে রাশিদা। ওনাদের সাথে সম্পর্ক কি, মানে না হঠাৎ করে ধরে নিয়ে যাওয়ার কারণটা কি? ওই যে জমি নিয়ে মামলা মোকদ্দমা আমাদের জমি বাড়ি করছে। আচ্ছা, ওরা বাড়ি ঘুরে আছে এখন? হ্যাঁ, ওই যে ঘরতলায় আছে। ওই যে মেলের কারেন্টের মেলের থুম্বাটা আছে পাশে না? যে হ্যাঁ, বাড়িটা, কারেন্টের থম্বার সাথে যে হ্যাঁ, বাড়িটা। ও, হ্যাঁ। ওই থুম্বার গুলো ওই কারেন্টের থুম্বা হাতে আমাদের। আপনারা পাইলেন কিভাবে? হ্যাঁ? মানে পৈতৃক সূত্রে মালিক আপনারা না কিনছেন? রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মহিলার ওপর হামলার অভিযোগ। রংপুরের কাউনিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রংপুরের কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নের বড়াহাট রঘুনাথ গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে এক মহিলাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকালে উপজেলার ৩ নং কুরসা ইউনিয়নের রঘুনাথ গ্রামে জহুরুল ইসলাম এর স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারপিট করে এবং পায়ে আঘাত করে। জমি নিয়ে বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন জহুরুল ইসলাম। তিনি বলেন, আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারপিট ও আমার ক্ষতিসাধন করার জন্য আমার স্ত্রী ও আমার মাকে আমার ধান ভাঙ্গা মিলে থেকে তুলে নিয়ে যায়। বিকলে মোহাম্মদ আশরাফুল ইসলাম নারিয়ার নেতৃত্বে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে লাঠিসোঁটা-সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রীকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে এবং আমার মাকে জোরপূর্বক তাদের বাড়িতে তুলে নিয়ে আয় এবং জহুরুলের স্ত্রীর পরনের কাপড় ধরে টানাহেচড়া করে শ্লীলতাহানি করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে কাউনিয়া মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় জহুরুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদ আশরাফুল ইসলাম নারিয়াসহ আরও ৮ জনের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, জমা জমি নিয়ে অনেক আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। বিরোধীয় জায়গাতে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে কয়েকটি মামলাও চলমান রয়েছে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরীফ বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আবরার হুসাইন, তেপান্তরের খবর ডেস্ক।